নমস্কার বন্ধুরা, পিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই 10 মিনিটে সুজি দিয়ে ভাপা পিঠা। মন চাইলেই 10 টাকা সুজি দিয়ে স্টিলের বাটিতে এই পিঠাগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন। এই পিঠাগুলো খেলে আর কেক খেতে ইচ্ছা করবে না। ভাপা পিঠা বানাতে আমি এখানে 10 টাকার দামের সুজির প্যাকেট নিয়েছি। এবার সব সুজিটা একটা কাপের মধ্যে ঢেলে নেব। তোমরা কাপ মেপে কিংবা বাটি মেপেও সুজিটা নিতে পারো। এই সুজিটা পুরো উঁচু উঁচু 1 কাপ হয়েছে। এবার সুজিটা বড় একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক ভাপা পিঠার রেসিপি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। তারপর গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা গুঁড়ো দুধের বদলে এটা লিকুইড দুধ দিয়েও বানাতে পারো। গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশাতে হবে যাতে একটু দলা পাকিয়ে না থাকে। তারপর দিয়ে দেব একই কাপ মাপের 1 কাপ জল। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। এমন জল নিতে হবে যাতে জলের মধ্যে অনেকক্ষণ আঙুলটা ডুবিয়ে রাখা যায়। এর থেকে বেশি গরম জল দেয়া যাবে না। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি বলে উষ্ণ গরম জল দিলাম, নয়তো নর্মাল টেম্পারেচারে জল দিলেও হবে। তোমরা এখানে গরম জলের বদলে 1 কাপ লিকুইড দুধ দিতে পারো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা এছাড়া পাতলা করা যাবে না, ঠিক এরকমই ঘনত্বটা রাখতে হবে। তোমরা এটা মাথায় রাখবে 1 কাপ সুজির জন্য 1 কাপ দুধ দিতে হবে কিংবা জল। এবার সুজির ব্যাটারটা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এইদিকে পুরটা বানানোর জন্য কিছু নারকেল নিয়েছি। নারকেলগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে কুড়ুনি দিয়ে কুড়েও নিতে পারো। গ্রেটারের সাহায্যে নারকেল কুড়াটা আমার খুব সহজ মনে হয়। 2-1টা ছোট ছোট নারকেলের টুকরো থেকে গেলেও অসুবিধা নেই। এইগুলো মুখের মধ্যে পড়লে খেতে আরো বেশি ভালো লাগে। নারকেলটা আমি গ্রেট করে নিয়েছি। এবার পুরটা রেডি করে নেব। আমি এখানে কিছুটা খেজুরের পাটালি গুড় নিয়েছি। খেজুরের গুড়টা খুবই সুন্দর, হাত দিয়ে ভাঙলেই গলে যাচ্ছে। এবার নারকেলের সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে কড়াইয়ের মধ্যে দিয়ে পুরটা বানিয়ে নিতে পারো। তোমরা এইভাবে সহজ পদ্ধতিতে নারকেলের পুর বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে। নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি। এবার ভাপা পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে 3টে ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি। এবার বাটিগুলোর মধ্যে সাদা তেল ব্রাশ করে দেব। তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, সবকটা বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এইদিকে সুজির ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনিটা খুলে নিলাম। তোমরা সুজিটা দেখলেই বুঝতে পারছো অনেকটাই ফুলে উঠেছে। এবার সুজিটা আরেকটু চামচ দিয়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বন্ধুরা, বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে, নয়তো ভাপা পিঠাটা খুব সুন্দরভাবে ফুলবে না আর নরম তুলতুলেও হবে না। তাই বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে। তারপর চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, বেকিং পাউডারটা দিয়ে ব্যাটারটা খুব বেশি সময় রাখা যাবে না আর খুব বেশি সময় ধরে ফেটানো যাবে না। ব্যাটারটা সাথে সাথে বাটির মধ্যে দিয়ে দিতে হবে। আমি ব্যাটারটা দেওয়ার জন্য ছোট সাইজের হাতা চামচ নিয়েছি। এবার ওই হাতায় করে 1.5 হাতা করে ব্যাটার প্রত্যেক বাটিতে দিয়ে দেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। বন্ধুরা, তারপর বাটিগুলো এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। তারপর ওপর দিয়ে কিছুটা নারকেলের পুর ছড়িয়ে দেব। এই নারকেলের পুরটা আগেই রেডি করে রেখেছিলাম। নারকেলের পুরটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। তোমরা খেজুরের গুড়ের বদলে এটা আখের গুড় দিয়েও বানাতে পারো।
সবকটা বাটিতে আমি নারকেলের পুর দিয়ে দিয়েছি। তারপর ওপর দিয়ে 1.5 হাতা করে ব্যাটার প্রত্যেক বাটিতে দিয়ে দেব। আগে হাফ ব্যাটার দিয়েছি আর এখন বাকি হাফ ব্যাটার দিচ্ছি। বাটি ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। সবকটা বাটিতে ব্যাটার দেওয়া হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। পিঠাটা সুন্দর দেখানোর জন্য ওপর দিয়ে কিছু কিশমিশ আর চেরি ফল দিয়ে সাজিয়ে দেব। এই সুজির ভাপা পিঠাগুলো খেতে এতটাই স্বাদ হয়, বাচ্চা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর এইভাবে সুন্দর করে সাজিয়ে বাচ্চাদেরকে পিঠা দিলে বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে নেবে। এই পিঠাগুলো খেলে আর কেক খেতে মন চাইবে না। এই পিঠাগুলো আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে আর বড়দের অফিস টিফিনেও দিতে পারেন। সবকটা পিঠা সাজানো হয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে। পিঠাগুলো বানাবো বলে আগে থাকতেই কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপর একটা ছোট সাইজের থালা বসিয়ে দিলাম। তারপর থালার ওপরে ভাপা পিঠার বাটিগুলো বসিয়ে দেব। বন্ধুরা, তোমরা হাঁড়িতে জল গরম করে হাঁড়ির ওপরে থালা বসিয়ে দিয়েও ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারো। সবকটা বাটি আমি বসিয়ে দিয়েছি, এবার ওপর দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। বন্ধুরা, এরকম উঁচু উঁচু একটা ঢাকনি চাপা দিতে হবে, যাতে পিঠাগুলো ফুলে ঢাকনিতে লেগে না যায়। বন্ধুরা, এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে হতে দেব। 10 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। বন্ধুরা, আমি ওপর দিয়ে একটা নোড়া চাপা দিয়ে রেখেছিলাম, যাতে হাওয়া বাতাস একটু বাইরে না বেরোতে পারে। বন্ধুরা, 10 মিনিট পর দেখো পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো 10 মিনিটে 3টে বড় বড় সাইজের ভাপা পিঠা রেডি হয়ে গেছে। বন্ধুরা, পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে পিঠাগুলো তুলে নেব। বন্ধুরা, এই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও 24 ঘন্টা তুলোর মতন নরম থাকবে। এই পিঠাগুলো আজকে বানিয়ে কালকেও খেতে পারবেন। বন্ধুরা, তোমরা দেখতে পেলে বাটির থেকে পিঠাটা কত সুন্দরভাবে উঠে আসলো আর কত সুন্দর জালিদার হয়েছে পিঠাগুলো। আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই পিঠাগুলো কেকের স্বাদকেও হার মানাবে। সবকটা পিঠা বাটির থেকে তুলে নিয়েছি, এবার কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, একদম তুলোর মতন নরম তুলতুলে খেতে হবে। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে। আমার নতুন আর পুরানো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন।